আজকে যে রেসিপিটা রান্না করব সেটা আমার বিশ্বাস আমার আগে কেউ কোনদিন রান্না করেনি, চোখে দেখিনি এবং খাইওনি। এই রেসিপিটা কিন্তু আমার মসেৎকার লাগে, এই সরি থুকু থুকু, মসেৎকার না চমৎকার লাগে। আমার স্বামী 2 দিন পর পর শুধু বলে একটু আলু ভাজা করো দিনি, আলু ভাজা করো দিনি। ওরে আল্লাহ রে, আমি তো বলতে বলতে বলেই ফেলে দিলাম যে আমি আজকে আলু ভাজা রেসিপি দেখাবো। যাক, বলি যখন ফেলিছি কি আর করব। তাইলে শোনো, প্রথমে এর মধ্যে একটুখানি তেল ঢেলে দিই। এবার ওই আলু কাটাগুলো সব দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো সেই হচ্ছে আলু ভাজাগুলো, সরি সরি থুকু, ওই কাটা আলুগুলো। তারপরে একটুখানি দিয়ে দেবো লবণ। তারপরে দেবো হচ্ছে এই হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো সেই কেটে রাখা রসুন, পেঁয়াজ আর ঝাল। ও, আপনারা তো আবার ঝাল বলেন না, মরিচ বলেন, ওই সেই মরিচ। এরপর হচ্ছে মেলাক্ষণ ধরে নাড়তে হবে, নাড়তে হবে আর নাড়তে হবে, নাড়তে হবে আর নাড়তে হবে। তারপর একটা সময় পরে যখন মেলা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে নামিয়ে পরিবেশন করবেন। এই যা, আমার আবার ঝাল ফুরিয়ে গিয়েছে। তো চলেন গাছেরটা 2টো ঝাল তুলে নিয়ে এসে এর মধ্যে কেটে কুটে দিয়ে দিই। এই একটা ঝাল, 2টো ঝাল, 3টে ঝাল। 3টে ঝাল হলেই আমার রান্না হয়ে যাবে নি। এই ঝালগুলো সব কেটে কুটে দিয়ে দিলাম এই ভাজির মধ্যে। এবার হয়ে গেলে পরে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই দেখেন, গ্যাস হয়ে গিয়েছে, আমার ভাজি হয়ে গেছে, সেই মজার চমৎকার ভাজি। এই দেখেন হয়ে গিয়েছে। এই ভাজি যদি একবার খান, দুনিয়ার কোনো ভাজি আর আপনার মুখে ভালো লাগবে না, যে এত মজা।